বৃদ্ধাশ্রম 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্টের তীব্রতা সহ্য করে যে মানুষটি সন্তানের জন্ম দেয়, সন্তানকে লালন পালন করে, বড় করে তোলে, তিনি আমাদের মা। জীবনের সবটুকু দিয়ে মা বাবা প্রতিটি সন্তানকে মানুষ করেন, কিন্তু সব সন্তান কি বৃদ্ধ বয়সে মা বাবাকে মনে রাখে? কিন্তু এক সময় সে মা বাবাকে সন্তান ঘরে বোঝা মনে করে। আবার কোনো কোনো মা বাবার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। এমন একটি চিত্র আজ আমরা আমাদের পুজোর থিমের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। থিমের ভাবনা পরিকল্পনায় রয়েছে অপরেশীল ঋষু, পরিচালনায় রাজু নাহা, মঞ্চ তৈরিতে পঙ্কজ চৌধুরী কঙ্কন, প্রতিমা তৈরিতে বাবু গণেশ পাল এবং লাইটিংয়ে নাট্যশোভা চট্টগ্রাম। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভক্তমণ্ডলী, আশা করি আমাদের ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। জয় মা, জয় মা, জয় মা। তুমি আমার সন্তানের মঙ্গল করো মা। আমার সন্তান যেন তার সংসার নিয়ে সব সময় ভালো থাকে। তুমি আমার জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমার সন্তানের আয়ু বাড়িয়ে দাও মা। মাগো, আমার সকল পুণ্যের ফল তুমি আমার সন্তানকে দান করো। সমস্ত বিপদ থেকে তাকে তুমি রক্ষা করো মা। জয় মা, জয় মা, জয় মা। দেখেছো দেখেছো তোমার মায়ের কাণ্ড? কেন, কি হলো আবার? কি হলো মানে, তোমার মায়ের সকালবেলা শঙ্খধ্বনির শব্দে একটু ভালো করে ঘুমানোর উপায় আছে? বলি কেন সকাল সকাল পূজা দিতে হবে? এমন ভাবে পূজা দিচ্ছে যেন মা কালী উপর থেকে নেমে এসে তোমার মায়ের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে যাচ্ছে। আরে তুমি এভাবে রাগ করছো কেন? ঠিক আছে ঠিক আছে, আমি মাকে ডেকে বলে দিচ্ছি। মা, মা। কি রে খোকা, কি হয়েছে? আমাকে এভাবে ডাকছিস কেন? এই নে মা কালীর পূজার ফুল, একটু মাথায় দে তো খোকা। রাখো তো তোমার পূজার ফুল। তোমার কি একটু কাণ্ড জ্ঞান নেই? এই সাত সকালে এইভাবে কাঁসা ঘন্টা বাজিয়ে পূজা দিতে হয়? তোমার জন্য সকালে যে একটু ভালো করে ঘুমাবো তার কোনো উপায় নেই। সারাদিন এই মা কালী করতে করতে তো তোমার সময় চলে যায়। তোমার মা কালী তোমাকে কি দিল? এগুলো না করে একটু ঘরের কাজ করলে তো পারো, তাহলে বাসার কাজের মেয়ের খরচটা বেঁচে যায়। যত সব। শোনো, তোমার মাকে এগুলো বলে কোনো লাভ নেই। সারাদিন ঘরে কোনো কাজই করে না, শুধু আসল ঘরে বসে বসে মা কালীর সেবা করে, যেন মা কালী এসে ওনার মুখে ভাত খাইয়ে দেবে। আমি আর এগুলো সহ্য করবো না। তুমি আজকে তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এগুলো সহ্য করে আমি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না।
ঠিক আছে খোকা, আমি আর সকাল সকাল মা কালীর পূজা দেব না। তোরা যা বলবি আমি তাই করব। কিন্তু আমাকে তোরা বৃদ্ধাশ্রমে পাঠাস না বাবা। তোদেরকে না দেখে যে আমি থাকতে পারবো না। কেন এভাবে বলছো? যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকে না। ওখানে তোমার মতো আরো অনেকে আছে, তাদের সাথে তোমার ভালো সময় কাটবে। আর মাঝে মাঝে আমরা গিয়ে তোমাকে দেখে আসবো। তোমার জন্য আমি আমার সংসারে অশান্তি আনতে পারবো না। চলো চলো, আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। বাবা, ও বাবা, ঠাকুমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? তোমার ঠাকুরমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি বাবা। কেন বৃদ্ধাশ্রমে কেন? ঠাকুমা আজ থেকে আমাদের সাথে থাকবে না? না বাবা, ঠাকুরমার বয়স হয়েছে তো, তাই ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। ও, তাহলে তোমরাও যখন ঠাকুমার মতো বৃদ্ধ হবে, আমিও কি তোমাদের এইভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব? চুপ করো তুমি, বেশি পাকামো করছো। বড়দের মুখে মুখে কথা বলো। কেন মা? বাবাই তো বলল ঠাকুরমার বয়স হয়েছে তাই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তাহলে তোমাদেরও যখন বয়স হবে আমিও তোমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। চুপ করো তুমি। চলো মা, আমার দেরি হয়ে যাচ্ছে, তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। ওরে মায়ের কান্দা যাব একটি সময় মাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সংগ্রাম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আগায় না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি ফিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এইভাবে চলতে থাকে বৃদ্ধা মায়ের বৃদ্ধাশ্রমের একাকিত্বে নিষ্পেষিত জীবন। প্রায় 2 বছর পর ছেলের কাছে মায়ের একটি চিঠি আসে। কে কে? আমি ডাক পিয়ন, আপনার নামে একটা চিঠি আছে। চিঠি? চিঠি কোথা থেকে এসেছে আমার কাছে? মনে হয় আপনার মা পাঠিয়েছেন বৃদ্ধাশ্রম থেকে। স্নেহের খোকা, তুই কেমন আছিস বাবা? আমার বৌমাও নাতি কেমন আছে? এই চিঠিখানা যখন তোর হাতে যাবে তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না।
খোকা, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। তবে বৃদ্ধাশ্রমে থাকার সময় প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোদের খুব মনে পড়েছিল রে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তো সুখ কামনা করেছি। জানিস খোকা, তুই যখন খুব ছোট, কেবল হাঁটতে শিখেছিস, তখন আমাকে ছাড়া তুই একটু মুহূর্ত থাকতে পারতি না। অভাবে সংসারে হাজারো বাধা বিপত্তি পাড়ি দিয়ে তোকে মানুষ করেছি। তোর লেখাপড়ার খরচ জোগাতে গিয়ে অনেকবার না খেয়ে থেকেছি, একবারও তোকে বুঝতে দিইনি। খোকা, আমাকে তোর বাড়িতে রাখলে তোদের কি খুব কষ্ট হতো? তোর ঘরের চাকরানি হয়ে তোর বাবার স্মৃতি নিয়েই না হয় আমি বেঁচে থাকতাম। তোরা খাবার খেয়ে যেটুকু বেঁচে যেত সেটুকুই না হয় আমি খেতাম। আমি কি তোদের কাছে এতটাই বোঝা হয়ে গেলাম? এই বৃদ্ধ বয়সে ছেলে, বৌমা ও নাতিকে নিয়ে আমি একটু সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে বাড়িতেই থাকতে দিলি না। আমি কালী মায়ের পূজা করলে তোদের সমস্যা হয়, বাড়িতে থাকলে তোদের ইজ্জত যাবে, সেজন্য আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলি। খোকা, এই এতগুলা সময় একবারের জন্য আমাকে দেখতে এলি না। তুই ভয় পাসনি খোকা, আমি তোকে কোনো অভিশাপ দিয়ে যাব না, কারণ কোনো মা বাবাই তার সন্তানকে অভিশাপ দিতে পারে না। আমি তোকে আশীর্বাদ করছি, তোকে যেন আমার মতো বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। বৃদ্ধাশ্রমের একই ঘরে থাকাটা কত কষ্টের, কত বেদনার, তা আমি বুঝি রে। খোকা, কোনো এক জ্যোৎস্না ভরা রাতে আকাশের দিকে তাকিয়ে তোর জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে একটু ভেবে নিস, তাহলে তোর বিবেকের কাছে উত্তর পেয়ে যাবে। তুই সবসময় বলতে না খোকা, আমি সবসময় যে মা কালীর সেবা করি, মা কালী আমাকে কি দিয়েছে? আমি তো কোনোদিন মা কালীর কাছে নিজের জন্য কিছু চাইনি রে, সব সময় তোর মঙ্গল কামনা করেছি। আজও মৃত্যুর শেষ প্রান্তে এসে আমার কালী মায়ের কাছে তোর সুন্দর জীবন আর উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করে গেলাম। আমি যেখানেই থাকি সব সময় ছায়া হয়ে তোর পাশে থাকব। তুই ভালো থাকিস খোকা। ইতি, তোর হতভাগী মা। মা, গো, আমি কি করলাম? আমাকে তুমি ক্ষমা করো। আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ভুল করেছি, আমি পাপী, আমি পাপ করেছি। আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। ওরে বোকা, আমার কাছে কেঁদে কি হবে? আমি তো তোর কাছে একটি মাটির মূর্তি। যে ছেলে নিজের গর্ভধারিণী মাকে সম্মান করতে জানে না, নিজের বিলাসী জীবনযাপনের জন্য মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সেই তুই কি করে আমার আশীর্বাদ প্রাপ্ত হবি? তোর মাকে তো আমি আমার কাছে নিয়ে এসেছি, আমার সন্তান আমার কাছেই থাকবে। মনে রাখ
আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের ছাপ, একধার দুধের কেউ চাই না কোনো মা বাবা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকুক। বৃদ্ধাশ্রমের